মাহফিলটা পাইলে না কেন? এখন 10:30 বাজে, 11:30 পর্যন্ত আমরা সকলে মিলে আলাদা আলাদা একক নিজে নিজে 12 রাকাত করে নামাজ পড়ব। তাইলে তো কদরে কমপক্ষে কয় রাকাত নামাজ? 12 রাকাত। 2 রাকাতও পড়া যায়। কেউ যদি এরকম করে যে প্রথম রাকাতে 1000 বার সূরা ইখলাস পড়ব, দ্বিতীয় রাকাতে 1000 বার পড়ব, তার 2 রাকাত পড়ে সারা চলে যাবে না? আমরা এই রাত্রিতে মান তারা সূরাতুল কাদরে মাররাতান ওয়াহিদাতান কাতাবাল্লাহু ফি আমালিহি। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা হাবিব ফরমান, কোন মানুষ যদি এই রাত্রিতে লাইলাতুল কদরের রাত্রিতে সূরা কদর একবার পড়ে, বা পৃথিবীতে যত মানুষ রোজা রয়েছে অত মানুষের যা সওয়াব হয়েছে, এই রাত্রিতে সূরা কদর একবার পড়লে তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দেখে দিবে। সুবহানাল্লাহ। আমরা যারা পারেন সূরা কদর পড়বেন প্রথম রাকাতে, সাথে সূরা ইখলাস শরীফ 3 বার পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 10 বার পড়বেন। এইভাবে নামাজ 4 রাকাত শেষ করবেন। 4 রাকাত শেষ করে বসবেন। প্রথম ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পুরা না করেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। কোন মানুষ যদি দিনে একবারও এই আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম একবার পড়ে, আল্লাহ তার আমলনামায় তার যত গুনাহ সকল গুনাহ সুবহানাল্লাহ। আমরা এই রাত্রিতে ইস্তিগফার পড়বেন কমপক্ষে 11 বার, দুরূদ শরীফ পড়বেন 11 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। পরবর্তীতে সূরা ইখলাস শরীফ পড়বেন, আবার দুরূদ শরীফ পড়বেন। এরপরে আজকে রাতে বিশেষ দোয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, হুজুর আমি যদি লাইলাতুল কদরটা পেয়ে যাই জীবনে আগামী বছর, তো লাইলাতুল কদর পেলে আমি কি করব? তুমি বেশি বেশি বলবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। পারবেন না সবাই? ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। সম্ভব হলে রুকুতে একবার রুকু তাসবিহ পড়েন, সিজদাতে একবার সিজদা তাসবিহ পড়েন, এইভাবে পড়বেন। এরপরে সালাতের বসে দোয়াটা বেশি বেশি পড়বেন। তারপরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো আপনারা আবেগ দিয়ে যখন আলাদা করে কাঁদবেন, আপনার কান্না যখন আসবে তখন ভাববেন যে আল্লাহ পাক মেহেরবানি করে ফেরেশতা আপনার সাথে আমিন আমিন বলছে। সুবহানাল্লাহ। দোয়াটা কবুল হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জিনিসটা আবেগ দিয়ে কান্না করে আল্লাহ করে কাঁদবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন সবাই। আমিন আমিন। সাল্লাল্লাহু